এইচএসসি এবং আলিম শ্রেণী 2026 কিংবা 2027 ব্যাচ দুই ব্যাচকেই বলছি, তোমাদের কিন্তু আর কোনো শর্ট সিলেবাস নেই। তোমাদের দুই ব্যাচেরই ফুল সিলেবাসে পরীক্ষা হবে। 2026 কিংবা 2027 ব্যাচের উভয় শিক্ষার্থীদের জন্য রকমারির বেস্ট সেলার তিনটা বই আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে বাংলা A+, ইংলিশ A+, এবং আরেকটা হচ্ছে আইসিটি ম্যাজিক। এই তিনটা বই হচ্ছে রকমারির বেস্ট সেলার। এর মধ্যে এই বাংলা A+ বইটা আবার এবছরে রকমারির বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে। সো বুঝতেই পারছো এই তিনটা বই কতটা গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসসি শিক্ষার্থীদের জন্য। এই তিনটা বই বিগত 5 বছর ধরে রকমারিতে বেস্ট সেলার হওয়ার কারণে রকমারি এই তিনটা বইকে একটা প্যাকেজও ক্রিয়েট করে দিয়েছে। আজকে আমরা এই তিনটা বই আসলে দেখব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে এইচএসসি শিক্ষার্থীদের জন্য এই তিনটা বই আসলে কতটা গুরুত্বপূর্ণ। শুরুতেই আমরা দেখব বাংলা A+ বই। বাংলা A+, এখানে লেখাই রয়েছে এইচএসসি এবং আলিম 2026 ও 2027 ব্যাচ উভয় ব্যাচের জন্য কিন্তু এই বইটা। এই বইটাই রকমারিতে এবছরই বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে। এই বইটা হাতে নিলেই আসলে মনে হবে যে একটা প্রিমিয়াম ব্যাপার স্যাপার রয়েছে। এই বইটার কোয়ালিটি সব দিক দিয়ে এ গ্রেড, কভার, ইনার পেজ, বডি সব কিছু আসলে এ গ্রেড। সাধারণত বাজারে কোনো গাইডে এরকম পেজ পাবা না, তোমরা এরকম পেজ পাবা না। আমরা আসলে পেজের দিকে সবচেয়ে বেশি নজর দিই এই কারণে যে একটা বই পড়তে গেলে সর্বপ্রথম ভালো লাগা কাজ করতে হয়। একটা শিক্ষার্থী বই হাতে নিয়ে যদি আসলে ভালো না লাগে বইটাকে, তাহলে পড়তে ইচ্ছা করে না। তো সেই ভালো লাগাটা হয় কিন্তু আসলে বইয়ের কোয়ালিটি দেখে, বইয়ের পেজ কোয়ালিটি দেখে, বইয়ের বাধাই কোয়ালিটি দেখে, এগুলো দেখেই কিন্তু একটা বইয়ের প্রতি ভালো লাগা কাজ করে। তো সেই জিনিসটা আমরা কাজ করেছি বেশ ভালোভাবে। এই বইটাতে আসলে সেলাই বাধাই, গ্লু বাধাই দুইটা একসাথে রয়েছে। তোমরা যতই টানাটানি করো অত সহজে ছিঁড়বে না, এটা খুবই টেকসই দিবে এই বইটা। সো শুরুতে আমরা দেখি যে এই বইয়ে কী কী রয়েছে, হ্যাঁ, আমাদের কী কী দরকার। শুরুতে এইচএসসিতে যে কোনো শিক্ষার্থী উঠলে ও সর্বপ্রথম ভুল যেটা ভাবে ওর সিলেবাস সম্পর্কে, ওর সিলেবাসে কোন কোন গদ্যপদ্য রয়েছে এগুলো সে জানে না। সেই জন্য শুরুতেই আমরা আগে সিলেবাসটা এখানে উল্লেখ করেছি। এরপরে একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হবে সেটার কৌশল দিয়েছে, কারণ এটা প্রতিটা ক্ষেত্রেই কাজে লাগে, প্রতিটা গদ্যপদ্যেই আসলে এটা প্রয়োজন হবে। এরপরে দেখো একটা গদ্য, হ্যাঁ, এই গদ্যটা আমরা ব্যাখ্যা করেছি, কারণ একটা শিক্ষার্থী চায় যে এই গদ্যের এই লাইনটা দ্বারা আসলে কী বুঝিয়েছে আমার বুঝতে হবে, বা এই কয়টা লাইন পরে আমি বুঝিনি, এটার সহজ ব্যাখ্যাটা কি সেটা আমরা এখানে দিয়েছি। এছাড়া এই গদ্যের মধ্যে প্রতিটা যে কঠিন কঠিন শব্দ রয়েছে এই শব্দের পাশে আবার সেগুলোর অর্থ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কি দরকার? শিক্ষার্থীদের এগুলোই দরকার। একটা গদ্য পড়তে গিয়ে তার মধ্যে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দরকার, এই প্যাসেজটার ব্যাখ্যা দরকার, এইটুকু অংশের ব্যাখ্যা দরকার, এইভাবেই কিন্তু আমরা এখানে লিখেছি। এরপরে এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য, সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নের পরপরই আবার এমসিকিউ সব কিছু রয়েছে। এই যে অপরিচিতা, এই টপিকের প্রথমে লেখক পরিচিতি, এরপরে মূল প্রবন্ধটা আমরা ব্যাখ্যা করেছি, এই অংশটা সহজভাবে এখানে ব্যাখ্যা করেছি। শুধু তাই না, এর মধ্যে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো, গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো আমরা পাশে এখানে লিখে দিয়েছি। এভাবে ব্যাখ্যা করার পরে, সহজে ব্যাখ্যা করার পরে আমরা এখানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি। বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নগুলো এখানে দিয়েছি, যে টপিক থেকে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এসেছে সেই বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নগুলো এখানে দিয়েছি উত্তর সহকারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ প্রশ্নও রয়েছে, বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এখানে রয়েছে। তাহলে কি দরকার? গদ্যের ব্যাখ্যা দরকার, ব্যাখ্যা দিয়েছি। এমসিকিউ দরকার, এমসিকিউ দিয়েছে। সিকিউ দরকার, সিকিউ দিয়েছি। আর কি লাগবে? বাংলা প্রথম পত্রে এগুলোই তো প্রয়োজন। এরপরে দেখি আমরা কবিতার অংশে, কবিতা যদি ভালোভাবে না বুঝতে পারো তাহলে কি এমসিকিউ সিকিউ লেখা সম্ভব? সম্ভব না। এই জন্য কবিতার অংশে আমরা কি করেছি দেখো, লেখক পরিচিতি, ওই কবিতার মূল ভাব, গুরুত্বপূর্ণ তথ্য, এরপরে ওই কবিতাটার সহজ ব্যাখ্যা। সহজ ব্যাখ্যা বলতে প্রতিটা লাইনের গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ পাশে দিয়ে দিয়েছি। এরপরে ওই লাইনগুলো দ্বারা কি বুঝিয়েছে সেটা আমরা সহজে ব্যাখ্যা করেছি। ঠিক এইভাবেই প্রতিটা কবিতা ব্যাখ্যা করা হয়েছে, যাতে করে কবিতা বোঝার জন্য অন্য কোথাও যেতে না হয়। এগুলো নতুন সিলেবাসের সব কবিতা, হ্যাঁ, এই যেমন এই কবিতার ঋতু বর্ণন, এটা আগে সিলেবাসে ছিল না, নতুন সিলেবাসের এগুলো সব কবিতা। এমসিকিউ রয়েছে, সিকিউ রয়েছে, আর কি চাই? এটাই মূলত শিক্ষার্থীরা চায়। প্রতিটা কবিতা, শুধু এই কবিতাটা না, প্রতিটা কবিতা আমরা সহজে ব্যাখ্যা করেছি। এই প্রতিটা লাইনের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো সেটা দ্বারা কী বুঝিয়েছে সাইডে লিখে দিয়েছি। এরপরে ওই কয়টা লাইন দিয়ে আবার কী বুঝিয়েছে কবি সেগুলো আবার সহজভাবে লিখে দিয়েছি। এরপরে বোর্ড বইয়ের সিকিউ, বোর্ড পরীক্ষার বিগত বছরে যে সিকিউগুলো এসেছিল সেগুলোর উত্তর, এমসিকিউ সব কিছু পেয়ে যাচ্ছ এই বাংলা A+ বইটিতে।
এরপরে দেখি আমরা বাংলা দ্বিতীয় পত্র কিভাবে সাজানো হয়েছে। দেখো বাংলা দ্বিতীয় পত্র, হ্যাঁ, যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো বোর্ড পরীক্ষায় আসে আমরা সেই দিকে বেশি ফোকাস করেছি, কারণ যেগুলো আসে না সেগুলো আমি কেন দেবো, শিক্ষার্থীদেরকে অযথা দিয়ে বইটার সাইজ কেন বাড়াবো। হ্যাঁ, দেখো পরীক্ষায় সাধারণত এগুলোই আসে, অধ্বনির উচ্চারণের নিয়ম, এ ধ্বনির উচ্চারণের নিয়ম, এগুলোই সাধারণত আসে। বফালা, জফালা, মফালা, এছাড়া অথবাতে প্রশ্ন আসে, কিছু শব্দ দিয়ে সেগুলোর উচ্চারণ লিখতে বলা হয়। সেজন্য আমরা এখানে কিছু নিয়ম দিয়েছি, যেই নিয়মগুলো ফলো করলে যে কোনো শব্দের সঠিক উচ্চারণ লেখা সম্ভব। বিগত বছরের প্রশ্ন আমরা এখানে দিয়েছি, ঠিক একই পদ্ধতি অনুসরণ করেছি পরবর্তী প্রশ্নগুলোতে। বাংলা বানানের নিয়ম, বিগত বছরের প্রশ্ন এখানে রয়েছে, সাধারণত এগুলোই বেশি বেশি আসে। এছাড়া বাংলা বানানের বেশ কিছু নিয়ম যেগুলো আমাদের অথবাতে লিখতে হয়, অথবাতে অনেক সময় বলা হয়, অথবাতে কিছু প্রশ্ন দিয়ে সেখানে বলা হয় যে এগুলোর সঠিক বানান লেখো, সেক্ষেত্রে আমাদের এই নিয়মগুলো খুব কাজে দিবে। এই নিয়মগুলো ফলো করে যে কোনো শব্দের সঠিক বানান লেখা সম্ভব। বিগত বছরের প্রশ্নগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এভাবে দেখো প্রতিটা টপিক, কোনো টপিকই আসলে বাদ দেওয়া হয়নি, প্রতিটা টপিক সহজে ব্যাখ্যা করা হয়েছে। শিক্ষার্থীদের মূলত এটাই প্রয়োজন। বাংলা দ্বিতীয় পত্রের জন্য আসলে অনেক বড় একটা মোটা বই পড়ার কোনো প্রয়োজন হয় না, কারণ এইচএসসিতে তো সব টপিক আসে না। এইচএসসিতে যে যে টপিকগুলো আসে শুধুমাত্র সেই টপিক নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। এবং এটা ফুল সিলেবাস, এমন না যে এটা শর্ট সিলেবাস বলে আমার কোনো এখানে সিলেবাস নেই, এটা ফুল সিলেবাসের বই। এই বইটা কখনোই শর্ট সিলেবাসে এডিশন হয়নি। এই যে দেখো সমাস, হ্যাঁ, সমাস টপিকটা কত সহজে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। যদি না বুঝো তাহলে এই টপিকের ক্লাসও রয়েছে, ক্লাস করলে সহজেই বুঝতে পারবে। ছন্দ দিয়ে অনেক যতটা পেরেছি সহজভাবে স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই যে উপমান, উপমিত, রূপক সবগুলো আলাদা আলাদা করে ভাগ ভাগ করে বুঝিয়েছি, কেন সেগুলোর মধ্যে পার্থক্য কী সেভাবে এইভাবে বুঝিয়েছি। হ্যাঁ, নয়ই তৎপুরুষ, নয়ই বহুব্রী, অবয়ভাব সেগুলো আলাদা আলাদা ভাগ করে দিয়েছি। এখন আমরা দেখি নির্মিত অংশে কি অবস্থা, নির্মিত অংশ কিভাবে সাজানো হয়েছে। দেখো শিক্ষার্থীরা কি চায়, নতুন একটা টপিক দিনলিপি কিভাবে লিখতে হয় তার তো আগে জানতে হবে, তাই না? এই জন্য কীভাবে লিখতে হয় আগে বুঝিয়েছি শিক্ষার্থীকে, তারপরে সেটা এক্সাম্পল দিয়েছি। ইমেল কিভাবে লিখতে হবে আগে তো নিয়ম জানতে হবে, সেই নিয়মগুলো আগে পড়িয়েছি, তারপরে উদাহরণ দিয়েছি যাতে শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে পারে। দেখো আবেদনপত্র কিভাবে লিখতে হবে সেটা নিয়ম, তারপরে প্র্যাকটিস। হ্যাঁ, একটা সংলাপ কীভাবে লিখতে হবে সেটার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আগে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, তারপরে সংলাপ লিখতে হবে, তা নাহলে তো নাম্বার কম আসবে। ভালো মার্কস পেতে গেলে এই আলোচনাগুলো আগে পড়তে হবে। এভাবে দেখো একটা প্রতিবেদন কিভাবে লিখতে হবে, সংবাদপত্রের প্রতিবেদন বলো বা যে কোনো ধরনের প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলো কিভাবে লিখতে হবে, নিয়ম তারপরে উদাহরণ, নিয়ম তারপরে উদাহরণ। এভাবে দেখো তদন্ত প্রতিবেদন, এভাবে ভাষণ কিভাবে লিখতে হবে, প্রতিটা টপিক এখানে রয়েছে। ক্ষুদে গল্প কিভাবে রয়েছে, ক্ষুদে বার্তা কিভাবে লিখতে হবে, ক্ষুদে গল্প কিভাবে লিখতে হবে, সব কিছু। ভাব সম্প্রসারণ এবং শেষের দিকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু রচনা রয়েছে, যেই রচনাগুলো প্রতিবারে পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ রচনাগুলো এখানে দেওয়া হয়েছে। এখন আমরা দেখব ইংলিশ এ প্লাস বইটা, এটাও এইচএসসি এবং আলিম শ্রেণী দুই গ্রুপেরই জন্য, 2026 হোক আর 2027 হোক, দুই ব্যাচেরই জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এখন আমরা দেখব কেন এই বইটা গুরুত্বপূর্ণ। তো ইংলিশ এ প্লাস এটাও রকমারের বেস্ট সেলার বই, 2026 এবং 2027 ব্যাচ যেই হয় না কেন সবার জন্যই। এই বইটারও প্রতিটা টপিকের ভিডিও ক্লাস এই যে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই পেয়ে যাবে। স্ক্যান করলে একদম ইংরেজি প্রথম পত্রের ক্লাসগুলো সিরিয়ালি পেয়ে যাবে, ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসগুলো সিরিয়ালি পেয়ে যাবে। এখন আমরা দেখব এই ইংলিশ এ প্লাস বইটা কেন গুরুত্বপূর্ণ। এইচএসসি শিক্ষার্থীরা তোমরা যদি ইংরেজি শিখতে চাও সহজে, তাহলে এই ইংলিশ এ প্লাস বইটা খুবই দরকার, কারণ তা না হলে তোমাকে অনেক বড় বড় মোটা মোটা বই কিনতে হবে এবং সেই মোটা মোটা বইয়ের সাগরে তুমি কিন্তু ভেসে যাবা। মজা করে বললাম, কারণ দেখো অনেক টপিক, এত টপিক, এই টপিকগুলো তুমি যদি পড়তে চাও তাহলে এই বইটাই পারফেক্ট। এর থেকে আরও যদি বড় বই পড়ার তোমার ইচ্ছা হয় তাহলে দেখবা যে বইটাই শেষ করতে পারছো না। ইংরেজিতে প্রতিটা লেসন কিভাবে চায় শিক্ষার্থীরা, এভাবেই তো চায়। হ্যাঁ, একটা লেসন শুরু করার আগে তার ওই লেসন সম্পর্কিত ওয়ার্ড মিনিংগুলো দরকার হয়, সেই ওয়ার্ড মিনিংগুলো দেখো কত সুন্দর করে দেওয়া হয়েছে। তারপরে এই যে লেসনটা পড়তেছি, এখানে লেসনটা পড়ার সময় এইটার অর্থ কী সেটা আমি নিচে দিয়ে দিয়েছি, আবার এইটার অর্থ কী সেটা আমি আবার তারপরে দিয়ে দিয়েছি। এভাবে একটু করে পড়বে এবং তার অর্থগুলো জানবে, এটাই তো মূলত এইচএসসি শিক্ষার্থীরা চায়। এভাবে এইচএসসিতে তোমাদের যতগুলো লেসন রয়েছে প্রতিটা ইউনিটের লেসন এভাবে খুব সহজে বঙ্গানুবাদ করা হয়েছে। যে কোনো লেসন শুরু করার আগে সেই লেসনের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো সেগুলো কিন্তু উপরে দেওয়াই হয়েছে। আচ্ছা,
এই বইয়ের পরবর্তী বিশেষত্ব হচ্ছে যে তোমাদের ইংরেজি প্রথম পত্র বা দ্বিতীয় পত্র প্রতিটারই তো আসলে টপিক রয়েছে, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে এগুলোকে আমি ভাগ করে নিয়েছি। যেমন 1-এর এ নম্বর, ইংলিশ ফার্স্ট পার্টের 1-এর এ নম্বর। তো 1-এর এতে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হয় সেটার কৌশল কী, সেই কৌশলগুলো প্রথমে আমি বর্ণনা করেছি। এরপরে প্রশ্নগুলো আসে কিভাবে, একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজ থেকে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো কিভাবে দিতে হয় সেগুলো আমি এক্সারসাইজ করেছি। কারণ শুরুতে তো আমি নিয়ম দেখলাম, এখন নিয়ম দেখে সেগুলো কিভাবে অ্যান্সার করতে হবে সেগুলো আমি প্র্যাকটিস করতেছি। এই যে দেখো, প্রথমে একটা প্যাসেজ, সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে প্রশ্নগুলোর আমি উত্তর এখানে দিয়ে দিয়েছি। একটা প্যাসেজ দিয়েছি, সেখানে অনুবাদ সহ রয়েছে, এরপরে সেগুলোর প্রশ্ন কি কি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর সহ এখানে রয়েছে। তাহলে 1-এর এ নম্বর, বি নম্বর এগুলো এভাবে শেষ। এরপরে আমার পরবর্তী প্রশ্ন কি, 2 নম্বর। সো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ফ্লো চার্ট সম্পর্কিত। তো ফ্লো চার্ট কীভাবে লিখতে হবে সেটার কৌশল প্রথমে দিয়েছি, তারপরে প্র্যাকটিস করার জন্য আমি প্রথমে প্যাসেজ দিয়েছি, সেখান থেকে ফ্লো চার্ট করে দিয়েছি। তো যে নিয়মে লেখা হয়েছে সেই নিয়মেই এখানে এই উদাহরণগুলো দেওয়া হয়েছে। তাহলে দেখো, এইটাই কিন্তু মূলত শিক্ষার্থীরা চায়, প্রতিটা টপিক আমাকে ভালোভাবে লিখতে হবে, নাম্বার পেতে হবে, ভালো নাম্বার পেতে হবে। সেজন্য এভাবেই কিন্তু প্রয়োজন হয়, আমার প্রথমে নিয়ম দরকার, তারপরে সেই নিয়ম সম্পর্কিত এক্সারসাইজ দরকার। এভাবে সামারি কিভাবে লিখতে হবে, প্রথমে আমি নিয়ম দিয়েছি, তারপরে সেই সামারি সেই নিয়ম ফলো করে লিখেছি। হ্যাঁ, এই নিয়ম ফলো করে লিখেছি, যাতে করে এইখান থেকে শিক্ষার্থীরা এমনভাবে শিক্ষা অর্জন করবে যে যে কোনো প্যাসেজ আসুক সে সামারি লিখতে পারবে। এরপরে কবিতার সামারি কীভাবে লিখতে হবে এরকম। তারপরে দেখো উইথ ক্লু। উইথ ক্লু শিক্ষার্থী কীভাবে চায়, উইথ ক্লু শিক্ষার্থীরা চায় প্রথমে এই উইথ ক্লুতে যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেই ওয়ার্ড মিনিংগুলো থাকুক। এরপরে এই যে উইথ ক্লুটা সলিউশন করার আগে, এই উইথ ক্লু সলিউশন করতে গিয়ে এই অপশন এতে কেন এটা হলো সেটার ব্যাখ্যা জানা প্রয়োজন হয়, সেগুলোর ব্যাখ্যাও এখানে দিয়ে দিয়েছি। প্রতিটা অপশনে কেন এই উত্তরটা হলো সেটার ব্যাখ্যা কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে পুরো প্যাসেজটার আবার বাংলা অনুবাদও দিয়েছি। এটাই মূলত চায় শিক্ষার্থীরা, কারণ তারা এটা সলিউশন করতে গিয়ে তাদের মনে প্রশ্ন আসে যে অপশন এতে উত্তরটা কেন এটা হলো, সেই কেনর উত্তর এই যে নিচে ব্যাখ্যা করা হয়েছে। এই কেনর উত্তর এভাবে যদি কেউ কোনো একটা শিক্ষার্থী পড়ে, তাহলে এগুলো সলিউশন করতে গেলে তার আর কোনো প্রাইভেটের প্রয়োজনই হচ্ছে না। এরপরে যদি এটার অনুবাদ প্রয়োজন হয়, সেই অনুবাদটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাহলে দেখো, শিক্ষার্থীদের কি প্রয়োজন সেই জিনিসটা লক্ষ্য করে, সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু এই বইটা লেখা হয়েছে। ঠিক একইভাবে উইদাউট ক্লু, প্রতিটা উইদাউট ক্লুর এক্সারসাইজগুলোতে কোন অপশনে কেন এই উত্তরটা হয়েছে সেগুলো আমি ব্যাখ্যা করে দিয়েছি, যাতে করে শিক্ষার্থীদের এই বইটা পড়তে গেলে কোনো টিচারের প্রয়োজন হয় না। এভাবে প্রতিটা টপিক, কোনো টপিক আসলে বাদ দেওয়া হয়নি। রিয়ারেন্স সলভ করবা কেমনে, আগে তো এই রিয়ারেন্সটা সলভ করতে গেলে এটার গল্পটা জানতে হবে তোমাকে। এই রিয়ারেন্সটা কোন গল্প থেকে এসেছে সেই গল্প যদি না জানো, তাহলে কিভাবে বুঝবা কোন লাইনের পরে কোন লাইন হবে। সেই জন্য আগে বাংলায় গল্পটা আগে পড়তে হবে। আগে বাংলায় গল্প পড়বো, তারপরে রিয়ারেন্সটা সলিউশন করব। আগে বাংলায় গল্প পড়বো, তারপরে রিয়ারেন্সটা সলিউশন করব। আগে বাংলায় গল্প পড়বো, তারপরে রিয়ারেন্সটা সলিউশন করব। আশা করছি এইভাবে প্রতিটা টপিক আর দেখানোর প্রয়োজন হবে না। বুঝতে পেরেছো যে তোমাদের জন্য ইংলিশ এ প্লাস বইটা কতটা গুরুত্বপূর্ণ একটা বই। তো এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছো যে তোমাদের জন্য ইংলিশ এ প্লাস বইটার গুরুত্ব কতটুকু। এখন আমরা দেখব আইসিটি ম্যাজিক। এই যে আইসিটি ম্যাজিক বইটা, এটার গুরুত্ব কতটুকু, তোমাদের কেন এই বইটা প্রয়োজন সেটা আমরা একটু দেখে নিই। আইসিটি ম্যাজিক বইটার গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। শুরুতেই বলি, এই যে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে এই বইটার ভিডিও ক্লাস পেয়ে যাবেন। যে ক্লাসগুলো মিসিং আছে সেগুলো আবার পরবর্তীতে হয়ে যাবে। প্রতিটা টপিক পড়তে গেলে আপনার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। শুরুতেই আসলে পেজ কোয়ালিটি দেখে খুবই মুগ্ধ হয়ে যাবেন, কারণ সাধারণত বইগুলোতে এই ধরনের পেজ কোয়ালিটি থাকে না। আর পড়াশোনার জন্য আমার কাছে মনে হয় যে আসলে ভালো পেজ না হলে তো পড়তেই ইচ্ছা করবে না। তো সেক্ষেত্রে আমি পেজ কোয়ালিটিতে সবসময় বেশি গুরুত্ব দিয়ে থাকি। এর পাশাপাশি বাঁধাই কোয়ালিটি, যাতে করে বইটা অনেক দিন ধরে টিকে থাকে। হ্যাঁ, এখানে সেলাই বাঁধাই রয়েছে, আবার গ্লু বাঁধাই রয়েছে। সো যতই টানাটানি করো সহজে কিন্তু এটা ছিঁড়বে না। প্রতিটা টপিকে কত সুন্দর করে ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে, জাস্ট একবার দেখলেই বুঝতে পারবেন যে কেন আপনার এই আইসিটি ম্যাজিক বইটাই দরকার। এই বইয়ের সাথে এই টপিকগুলো তো ক্লাস তো রয়েইছে, বাট এই প্রতিটা টপিকে কত সুন্দর সুন্দর ছবির মাধ্যমে সহজে ব্যাখ্যা করা হয়েছে এটা বলার
আর কোনো অপেক্ষা রাখে না। নতুন সিলেবাসে যে টপিকগুলো এসেছে সেগুলো আবার এখানে উল্লেখ করে দিয়েছে যে এইটা হচ্ছে নতুন সিলেবাসের। যেমন হচ্ছে এই যে মহাকাশ অভিযান, এখানে আমি পাশে লিখে দিয়েছি নতুন সিলেবাস। প্রতিরক্ষা নতুন সিলেবাস, যাতে করে শিক্ষার্থীরা বুঝতে পারে যে নতুন সিলেবাসে যে জিনিসগুলো এসেছে সেগুলো এই বইতে অ্যাড করা হয়েছে। সো কোনো ধরনের সংশয় থাকা যাবে না যে এই বইটা আপডেট কিনা, নতুন সিলেবাসে যে টপিকগুলো এসেছে সেগুলো এখানে আছে কিনা, সেগুলো এখানে যে আছে এই বিষয়ে কোনো ধরনের সংশয় নেই। প্রতিটা টপিক লেখার পরে লিখে দিয়েছে যে এটা নতুন সিলেবাসে এসেছে। সো আশা করছি বুঝতে পেরেছো যে এই বইটা সম্পূর্ণ আপডেট এবং সহজে ছবির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। এইভাবে দেখো প্রতিটা টপিকের পরে এমসিকিউ রয়েছে। এমসিকিউগুলো দেখো কিভাবে রয়েছে, তোমার বোর্ড বইয়ে যে এমসিকিউ সেই এমসিকিউগুলো রয়েছে ব্যাখ্যা সহকারে। যে কঠিন এমসিকিউগুলো সেগুলোর নিচে আবার ব্যাখ্যা রয়েছে। বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এখানে রয়েছে। বোর্ড পরীক্ষার প্রশ্ন দেওয়ার পরে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসছিল না, দেখো কত বোর্ড প্রশ্ন, হ্যাঁ এগুলো সব বোর্ড প্রশ্ন। কিন্তু এগুলো পরীক্ষার এই প্রশ্নগুলোর পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছিল সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এখানে রয়েছে। কারণ একটা বই কিনেই তো আসলে পরবর্তীতে তোমাকে অ্যাডমিশন পরীক্ষাও দিতে হবে, সো সেই প্রশ্নগুলোও থাকা উচিত। সেগুলো আবার ব্যাখ্যা সহ রয়েছে, হ্যাঁ ব্যাখ্যা সহকারে। প্রতিটা প্রশ্ন পড়ে যেন প্রতিটা প্রশ্ন পড়ে যদি বুঝতে না পারো তাহলে কোথাও যাইতে হবে না, এই নিচে যে ব্যাখ্যা রয়েছে পড়লেই বুঝতে পারবে। এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি গুচ্ছ ভর্তি পরীক্ষা কোন পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিল, ইভেন বিসিএস পরীক্ষাও যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোও এখানে রয়েছে। শুধু এমসিকিউ না, এই বইয়ে কিন্তু প্রতিটা অধ্যায়ের পরপরই সিকিউ রয়েছে। বোর্ড বইয়ে সিকিউগুলো রয়েছে। সো তোমাদের সিকিউ নিয়েও আসলে টেনশন করার কোনো প্রয়োজন হবে না। বইটা পড়ার পরে তোমার যদি আরও এক্সট্রা প্র্যাকটিসের প্রয়োজন হয় তুমি সেক্ষেত্রে এক্সট্রা বইয়ের হেল্প নিতে পারো। বাট আমি মনে করি যে একজন শিক্ষার্থীর শুরুটা করা উচিত আইসিটি ম্যাজিক বই থেকে, কারণ এখানে এত সহজভাবে ছবির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, এটা আর অন্য কোথাও পাবে না। এইরকম এত সুন্দর ছবির মাধ্যমে, চিত্রের মাধ্যমে ব্যাখ্যা সহকারে কোনো বইতে বোঝানো হয়েছে বলে আমার জানা নেই। এভাবে প্রতিটা টপিক তোমরা চাইলে দেখে নিতে পারো। এই যে দেখো প্রতিটা টপিক কতটা সহজে আমি ব্যাখ্যা করেছি। ইভেন যে জিনিসগুলো বোঝা যায় না, এই যে অঙ্কগুলো যেগুলো হচ্ছে কনভার্ট করা হয়, যে বাইনারি থেকে দশমিক থেকে হেক্সাডেসিমাল, সেগুলোর যে সাইডে নোটও দিয়ে দিয়েছে। অনেকে গণিতে কাঁচা রয়েছে, সেগুলো বুঝতে যেন কঠিন না হয় সেগুলো পাশে আবার সাইড নোটও দেওয়া রয়েছে। সবসময় আমরা একটা জিনিসই মাথায় রেখেছি যে একটা দুর্বল শিক্ষার্থীকে কিভাবে লিখলে সে বুঝতে পারবে, এই বইটা বুঝতে গিয়ে তাকে যেন কোনো প্রাইভেট পড়তে না হয় সেই দিকটা খেয়াল রেখেই আসলে আমরা এই বইটা রচনা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এইচএসসি কিংবা এইচএসসির পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আইসিটি ম্যাজিক বইয়ের গুরুত্ব অপরিসীম। এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যেই ব্যাচেরই হও না কেন, আশা করছি বুঝতে পেরেছো যে তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি এই পাঁচটা বিষয়ের জন্য এই 3টা বই কিন্তু একদম পারফেক্ট একটা বই। বিগত 5 বছর ধরে রকমারিতে বেস্ট সেলার হওয়া এই 3টা বই অর্ডার করতে এখনই ভিজিট করো রকমারি.com অথবা এই ভিডিওর নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করো।